নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। কাল ২১শে জুলাই রক্তাক্ত সেই স্মৃতির ৩০ বছর। সালটা ছিল ১৯৯৩-এর ২১শে জুলাই। আজ ২০২৪ সাল, ৩০ বছর রক্তাক্ত স্মৃতির। আর অন্যদিকে লোকসভার বিপুল জয় তৃণমূলে, শুধু লোকসভা নির্বাচনে নয়, বিধানসভা উপনির্বাচনে ৪-৪ তৃণমূল। আর সেই আবহেই কাল ২১শে জুলাই। আর ২১শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে একটা আবেগের দিন। এবারে শহীদ স্মরণের রেকর্ড ভিড়ের লক্ষ্যে শাসক দল ইতিমধ্যেই দূরের জেলা থেকে কর্মীরা কলকাতায় এসে গিয়েছেন। একাধিক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে এবং নজরদারি করা হয়েছে। মূল মঞ্চ প্রস্তুত ইতিমধ্যেই। আর সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, সরাসরি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই যে লোকসভা ভোটে এবং উপনির্বাচনে বিধানসভার বিপুল জয় তৃণমূলের এবং জয় উদযাপন হবে ২১-এর মঞ্চ থেকে, আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখান থেকেই কি ২৬-এর বার্তা? অবশ্যই তাই। তার কারণ তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে সাংগঠনিক ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রকে আরো বেশি শক্তিশালী করে তুলতে চায়। যে কোনো ধরনের নির্বাচনের যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা মস্ত বড় পরীক্ষা হয়, তার কারণ সেই রাজনৈতিক দল যে ইস্যুগুলোকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে, সেটা সত্যি মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা, বা সেই রাজনৈতিক দলের বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা কতটা সেই মানুষের কাছে যাচ্ছে, সেটাকে তারা মেপে বা বুঝে নেওয়ার চেষ্টা করে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল এই রাজ্যে অনেক ভালো। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্যতম স্থান অধিকার করে রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে ক্রমাগত দেশের এবং এই রাজ্যের রাজনৈতিক যেভাবে পটভূমির বদল ঘটছে, যেভাবে বিভিন্ন ইস্যু নিয়ে প্রত্যেকদিন রাজনৈতিক কারণের যে আলোচনা দিয়ে চলছে, তাতে সমস্ত রাজনৈতিক দলই চাইছে এখন থেকে সামনের যে নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সেখান থেকে তাদের যাবতীয় প্রস্তুতিকে রেখে দেওয়ার জন্য। যদিও মাঝে একটা বছর রয়েছে, তারপরে বিধানসভা নির্বাচন, কিন্তু লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার পরের উপনির্বাচন বা সামনে যে বিধানসভা উপনির্বাচনগুলো আসছে, তাকে ঘিরে মনে করা হচ্ছে যে এই রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের মতো শাসক দল যারা ক্রমাগত নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল করছে, তারা ২০২৬-এর দিকে তাকিয়ে থেকে এখন থেকে পুরোপুরিভাবে ময়দানে নেমে পড়তে প্রস্তুত। ফলে সেই কারণে এবারে ২১শে জুলাই মঞ্চ থেকে অবশ্যই ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সংগঠনকে আরো অনেক বেশি শক্তিশালী এবং দলকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে বার্তা বা রাস্তা, এই দুটো তৈরি করার বার্তাই থাকতে পারে ২১-এর মঞ্চ থেকে। আবির, সঙ্গে থাকো। একদিকে ২১-এর মঞ্চ থেকেই, অর্থাৎ ২৪-এর ২১-এর মঞ্চ থেকেই ২৬-এর বার্তা দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই মঞ্চ তৈরি হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, শেষ মুহূর্তের প্রস্তুতি, মঞ্চ কি তৈরি হয়ে গেছে? কারা কারা মূল মঞ্চে থাকবেন, এই বিষয়ে একটু আপডেট নেব তোমার কাছ থেকে। দেখো, এখন সন্ধ্যের যে ছবি তোমাকে ধর্মতলা ২১শে জুলাই সমাবেশ স্থলে দেখিয়ে রাখবো। যে মঞ্চ রয়েছে সে মঞ্চ কার্যত প্রস্তুত হয়ে গেছে বলা চলে। অল্প যে কিছু কাজ, সেই কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে এবারের যে ব্যাকড্রপ, তাও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং এই ব্যাকড্রপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হয়েছে। এটি বিশেষ ছবিকেই এবারের ২১শে জুলাইয়ের যে সমস্ত ধরনের যে পোস্টার তাতে ব্যবহার করা হয়েছিল, সেই ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে ২১শে জুলাইয়ের মঞ্চের এই ব্যাকড্রপে। যে বাদিকের যে এল আকৃতির যে অংশটি রয়েছে, সেখানেই বক্তারা বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। মঞ্চের একাধিক ধাপ রয়েছে এবং এবারে মঞ্চে ওঠার যে ব্যবস্থা, সেখানে সিঁড়ির পরিবর্তে র্যাম্প থাকছে এবং যারা মন্ত্রী, বিধায়ক, সাংসদ, যাদেরকে অভ্যাগত তারা রয়েছেন, তারাও প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন এই মূল মঞ্চে। এছাড়া পাশের যে মঞ্চ হয়, সেখানে অন্যান্য বারের মতো কাউন্সিলর, পুর প্রতিনিধি যারা রয়েছেন তারাও হাজির রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা দলের যারা কর্মী সমর্থকরা যারা রয়েছেন, সেই কর্মী সমর্থকরাও তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন বা ভিড় জমাতে শুরু করেছেন ২১শে জুলাই সমাবেশ স্থলের উদ্দেশ্যে। বেশ বোঝা যাচ্ছে আবির। ইতিমধ্যেই আমরা যে খবর পাচ্ছি, বাড়ি থেকে বেরিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে ২১-এর মঞ্চে এসে উপস্থিত হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমস্ত যে স্টেজ, যে মঞ্চ, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে এখন সময় একটা বিরতির, ফিরে আসছি একটু পরেই।